খড়ের গাদায় হাত দিয়ে চমকে উঠল ওরা। এটা কি বরফ? পুরুলিয়ায় নাকি বরফ পড়ছে এবার, দেখবেন নাকি সেই দৃশ্য। গত কয়েকদিন ধরে পশ্চিমের জেলা পুরুলিয়ায় যেন শীত নিজের সমস্ত রূপ দেখাচ্ছে। জাঁকিয়ে ঠান্ডা, সঙ্গে শৈত্যপ্রবাহ, সব মিলিয়ে জনজীবন কার্যত বিপর্যস্ত। রাত নামলে তাপমাত্রা নেমে যাচ্ছে 5 থেকে 6 ডিগ্রির আশেপাশে। ভোরের দিকে সেই ঠান্ডা আরো ধারালো হয়ে উঠছে। বহু মানুষকেই আগুন জ্বালিয়ে হাত পা সেঁকতে দেখা যাচ্ছে। আর ঠিক এই চরম ঠান্ডার মাঝে পুরুলিয়ায় দেখা মিলল এক অস্বাভাবিক চোখ ধাঁধানো দৃশ্য, যা নাকি ভূমি তুষার। শনিবার সকালবেলা বান্দোয়ানের পাহাড় জঙ্গল ঘেরা ডাঙ্গা এলাকায় প্রথম নজরে আসে সেই দৃশ্য। রবিবার ভোরেও একই ছবি ধরা পড়ে ঝালদা থেকে খামারের দিকে যাওয়া রাস্তার ধারে। খড়ের গাদার উপর শুকনো ঘাসের মাথায় মাটির কাছাকাছি স্তরে জমে রয়েছে সাদা সাদা আস্তরণ। দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন হালকা বরফে ঢেকে গেছে চারপাশ। এই দৃশ্য দেখে রীতিমতন চমকে যান স্থানীয় বাসিন্দারা। ভোরবেলায় প্রাতঃভ্রমণে বেরিয়ে এই দৃশ্য চোখে পড়ে এলাকার বাসিন্দা বিমল কৈরি, ঠাকুরদাস মাহাতো এবং সত্যনারায়ণ স্বর্ণকারের। কৌতূহল সামলাতে না পেরে তারা কাছে গিয়ে দেখেন খড়ের ওপর জমে থাকা সাদা আস্তরণ আসলে বরফের মতন শক্ত। এটাই ভূমি তুষার। খবর ছড়িয়ে এলাকার বিভিন্ন প্রান্তে যেতে মানুষ ভিড় জমাতে শুরু করেন। অনেকেই মোবাইলে সেই ছবি তুলেছেন, আবার কেউ কেউ ভিডিও করেছেন। কারো মুখে আবার বিস্ময়, কারো মুখে আবার উচ্ছ্বাস। স্থানীয় বাসিন্দাদের দাবি, চলতি মৌসুমে পুরুলিয়ায় শীতের তীব্রতা যেন আগে সব রেকর্ড ছুঁয়ে ফেলেছে। তাদের কথায় কাশ্মীর বা দার্জিলিং নয়, এবার ঝালদাতে বরফ উপভোগ করছে। পাহাড় ঘেরা এই জেলায় এমন দৃশ্য খুবই বিরল। সাধারণত পুরুলিয়ার শীতে কনকনে ঠান্ডা থাকলেও বরফ পড়ার মতন পরিস্থিতি তৈরি হয় না। শীত এবার খুব বেশি বলা যায়, একদম ঠান্ডা কনকনে, বলছে খড়ের গাদায় পর্যন্ত বরফ জমে যাচ্ছে, যে তা সহ্য অসহনীয়। যে সূর্য ওঠার 8টা 9টা পর্যন্ত ঠান্ডায় থাকা যাচ্ছে না, মানে আগুন পোহাতে হয়েছে, এত শীত। বিশেষজ্ঞদের মতে এখানে যে সাদা আস্তরণ দেখা যাচ্ছে তা আসলে তুষারপাত নয়, একে বলা হচ্ছে ফ্রস্ট বা ভূমি তুষার। যখন তাপমাত্রা খুব নিচে নেমে যায় তখন বাতাসে থাকা জলীয় বাষ্প সরাসরি সূক্ষ্ম বরফ কণায় পরিণত হয়ে মাটির কাছাকাছি ঘাস, খড়, গাছের পাতা কিংবা ধাতব বস্তুতে জমে যায়। এই কারণে ভোরের দিকে এমন সাদা আস্তরণ দেখা যায়, যা সূর্য উঠতেই ধীরে ধীরে মিলিয়ে যায়। এর আগেও একবার এমন ঘটনা ঘটেছিল 2019 সালে। বেগুন কোদর একই ধরনের বরফের আস্তরণের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। আমরা ওই নিত্যদিনের মতো আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। বেরিয়ে দেখি এখানে খড়ের গাদার উপরে সাদা চাদরের মতো ঢাকা আছে। দিয়ে আমরা যতগুলো মর্নিং ওয়াকে আসি, আমরা এসে দেখি যে সমস্ত বরফ। সেই বরফ আজ আমরা বুঝতে পারলাম যে এই বরফের উপভোগ করার জন্যেই বাইরে কলকাতা থেকে এত এত লোক আমাদের এখানে আসে, বা আমরাও এটা উপভোগ করতে পারলাম যে এখানে আমরা বরফ দেখতে পেলাম, বা আমাদের ঠান্ডাটা শীতটা কতটা সেটা এখনই বুঝতে পারলাম। এই শীত আমার মনে হয় কাশ্মীরকেও হার মানাবে। কয়েক বছর পর আবারও সেই স্মৃতি ফিরে আসলো এবার শীতে। পুরুলিয়ার মতন জেলায় ভূমি তুষারের এই দৃশ্য একদিকে যেমন কৌতূহল এবং আনন্দের কারণ, তেমনি অন্যদিকে তার শীতের চরমতার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। প্রকৃতির এই বিরল রূপ উপভোগ করতে মানুষ যেমন ভিড় জমাচ্ছেন, তেমনি ঠান্ডার দাপটে আতঙ্ক বাড়ছে ধীরে ধীরে। শীত যে এখনো পুরোপুরি বিদায় নিতে রাজি নয়, তারই যেন নিঃশব্দ বার্তা দিয়ে গেল পুরুলিয়ার এই ভূমি তুষার। দারুণ দারুণ, কারণ এই সময় শীতের সময় সাধারণত প্রায় লোক কাশ্মীর বাইরে চলে যায় এই বরফ দেখার জন্য। যে বরফ আমরা কিন্তু পুরুলিয়াতে দেখতে পাচ্ছি এই তুষারপাত। যখনই সকালে মর্নিং ওয়াক থেকে বার হয়ে আমরা প্রতিদিন এই সত্যমেলা দিকে আসি, তো হঠাৎ দেখি চোখে যে এই খড়ের গাদার মধ্যে একটা সাদা আস্তরণ জমে আছে। যেই সামনে এসে হাত দিয়ে তুলি একটু, তো দেখছি বরফ জমে আছে, তুষারপাত। খুব খুব উপভোগ করেছি, আমরা সবাই আনন্দ করেছি। যাক, আমাদের পুরুলিয়াতেও কিন্তু আমরা বরফ দেখতে পেয়েছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।